কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী আর অনিকেত গিয়েছিল সুলতানপুরে আন্না ভাইয়ের আশ্রমে। ওরা অপরাধমূলক কাজ করে, আর কাজটা যে এই আশ্রম থেকেই হয় আন্দাজ করেছে, সেই জন্য ওখানে থেকে সমস্তটা প্রমাণ করতে চায়। তারপর আন্না ভাইকে ধরিয়ে দেবে, তাহলে ওদের জীবনটা বেঁচে যাবে, মন্ত্রীর জীবনও বেঁচে যাবে। সেই মতো ওরা গিয়েছিল ওখানে, কিন্তু ওদেরকে আশ্রয় দিতে চায়নি ওখানকার গুরুজি। বাইরের লোক, চেনে না জানে না। এমনকি শ্যামলী বলেছিল, আমরা আসছি বৃন্দাবন থেকে, সুলতানপুরে এদের আশ্রমের নাম শুনেছে তাই দেখা করতে এসেছে, নবদ্বীপে চলে যাবে। দেখিয়েছিল যে ওরা কত শ্রদ্ধা ভক্তি করে, কিন্তু ওখানে থাকতে দেবে না গুরুজি। সেই সময় একটি মেয়ের আর্তনাদ শুনে ছুটে গেছিল শ্যামলী, তাকে শুশ্রূষা করে তুলেছে। ছোঁয়াচে রোগ হয়েছে বলে ওকে ঘরে আটকে রেখেছিল। মুলতানি মাটি, নিম পাতা দিয়ে ওর যেখানে যেখানে কষ্ট হচ্ছে লাগিয়ে দিয়েছিল, আরাম পেয়েছিল মেয়েটা। ডাক্তারবাবু এসেছিলেন, উনি বলেছিলেন এটা কোনো অ্যালার্জি জনিত কারণে হয়েছে, এটা কোনো ছোঁয়াচে অসুখ না। আর শ্যামলী যে কাজটা করেছে তার জন্য মেয়েটা আরাম পেয়েছে, উনি উপযুক্ত কাজই করেছেন, তাই ওকে আর ফেলে দেওয়া যায় না। মেয়েটি বলছে যে তোমরা এবার থেকে এখানেই থাকবে। ওরা তো এখানেই থাকতে চায়, কিন্তু গুরুজি ওদেরকে আশ্রয় দিতে চায় না। বলা যায় না এরা কারা, কোত্থেকে এসছে, পুলিশের লোক হতে পারে। সেই জন্য বারবার বলছে যে আপনারা চলে যান, পান্থশালায় থাকবেন, পথ দেখিয়ে দিচ্ছে, কিছু খেয়ে আর রাত করবেন না, দেরি হয়ে যাচ্ছে, চলে যান। যখন চলে যাচ্ছিল দেখলো অনিকেত আর শ্যামলী কোনো উপায় নেই, ওদের যেতেই হবে, ওরা থাকতে কিছুতেই দেবে না। সেই সময় মাথাটা ঘুরছে শ্যামলী, হঠাৎ ও অজ্ঞান হয়ে গেল, সাথে সাথে ধরে নিয়েছে অনিকেত। কী হলো শ্যামলীর বুঝতে পারছে না, অজ্ঞান হয়ে গেল, ওকে শুইয়েছে, জলের ঝাপটা দিচ্ছে, তাও জ্ঞান ফিরছে না। ডাক্তারবাবু একটু আগেই মেয়েটিকে দেখে গেছে, তাই অনিকেত বলছে আপনারা একটু দেখুন না, ডাক্তারবাবু তো বেশি দূর যাননি, এর কি হলো বুঝতে পারছি না। তখন ডাক্তারবাবু এসছেন, এসে উনি দেখছেন আস্তে আস্তে শ্যামলী জ্ঞান ফিরেছে। অনিকেত খুব চিন্তায়, বলছে ডাক্তারবাবু কী হয়েছে, অজ্ঞান হয়ে গেল কেন? তখন উনি বলেছেন যে আচ্ছা, উনি সারাদিন খাওয়া দাওয়া করেছেন তো, ওনাকে একটু ভালো মন্দ খেতে দিতে হবে। তখন বলছে যে কী হয়েছে বলুন না ডাক্তারবাবু, বুঝতে তো পারছি না হঠাৎ কেন অজ্ঞান হয়ে গেল। বলেছেন ডাক্তারবাবু যে মিষ্টি খাওয়াতে হবে, সুখবর আছে, তাও ওরা বুঝছে না। তখন বলছে যে উনি মা হতে চলেছেন। অবাক হয়ে গেছে শ্যামলী অনিকেত। শ্যামলী ভাবছে এই রকম একটা দিনে এই সুখবরটা পেল, বাড়ির লোক কাউকে জানানো হলো না, জানাতেও পারবে না। অনিকেতের চোখে জল, ওরও চোখে জল। এমতো অবস্থায় বলল যে ওকে গরম দুধ দিতে হবে। সাথে সাথে ওরা গরম দুধ নিয়ে এলো, শ্যামলীকে ধীরে ধীরে খাওয়াচ্ছে। রাতের বেলা ওদেরকে তো আর যেতে দেওয়া সম্ভব না, এরকম একটা অবস্থা, তাই আশ্রমেই ওদের থাকার বন্দোবস্ত করলো। যে ঘরটায় মেয়েটি আর তার মা ছিল ওই ঘরেই থাকতে রাজি হয়ে গেল ওরা। গুরুজি বলছিলেন তোমরা একসাথে এইটুকু ঘরে থাকতে পারবে? তখন বলেছে যদি হও সুজন, তেঁতুল পাতায় 9 জন, আমাদের কোনো রকম অসুবিধা হবে না। আমার মেয়েকে রক্ষা করেছে, তাই তার কোনো বিপদের দিনে আমরা তাকে রাস্তায় ছেড়ে দিতে পারি না। ওদের আর কোনো উপায় নেই। গুরুজি বাইরে চলে গেল তার সাঙ্গপাঙ্গকে নিয়ে, বলছে দেখো আমার তো এই ছেলে মেয়ে দুটোকে ঠিক ভরসা হচ্ছে না, তোমরা চোখে চোখে রাখবে, আর বের করে দেওয়ার তো কোনো উপায় দেখলাম না, এরকম অবস্থায় বার করাও যায় না, একটু যেন এদিক ওদিক না হয়, কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সবটা লক্ষ্য রাখবে। ওরা বলল ঠিক আছে গুরুজি। এদিকে মেয়েটি আর তার মা সকলকে বাইরে যেতে বলেছে, বলল ওদের একটা এরকম শুভ মুহূর্তে খানিকক্ষণ একলা থাকতে দাও। ওরা সকলে চলে গেল, অনিকেত দরজাটা লাগিয়ে দিল। শ্যামলী আর অনিকেত একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওরা ভাবতে পারছে না ওরা একটা সন্তানের জন্ম দিতে চলেছে শ্যামলী, আর বাবা হবে অনিকেত। এই দিনটা সবথেকে শ্রেষ্ঠ দিন। অনিকেত বলছে যে তুমি আমাকে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ উপহারটা এনে দিলে, কিন্তু আমি তোমাকে এখানে কিছুতেই থাকতে দেবো না।
তোমাকে নিয়ে বাড়ি চলে যাব, এখানে নানান ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, যদি আমরা ধরা পড়ে যাই ওরা আমাদের ছাড়বে না। শ্যামলী বলছে তুমি এরকম বলো না, তুমি এত দুর্বল হলে চলবে কি করে, আমার কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস করো। বাড়ির লোককেও খবর দেওয়া যাবে না, যদি বাড়ির লোক জানতে পারতো আজ শ্যামলী মা হতে চলেছে তাহলে তারা আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠত। কিন্তু পরিবার খুব বিপদে আছে, আন্না ভাই যে কোনো মুহূর্তে ওদের ওপর হামলা করতে পারে, সেই জন্য শ্যামলী জ্বর থেকে শত্রুদের উঠিয়ে দিতে চায়, ও ওখানে থাকবেই। অনিকেত ভরসা পাচ্ছে না। শ্যামলী বলল তুমি আমাকে বিশ্বাস করো তো, ভরসা করো তো? বললো তা তো করি। বলছে দেখো তুমি তো এখন একা নও, তোমার মধ্যে আরেকটা প্রাণ বেড়ে উঠছে, কেন আমরা এই রিস্ক নেব? বলছে দেখো আমাদের এটা করতেই হবে, না হলে আমরা হয়তো কেউই প্রাণে বাঁচব না, তাই এর শেষ দেখব আমরা। আমার মনে হচ্ছে এই আশ্রম থেকে ওদের অপরাধমূলক কাজকর্মগুলো হয়, আমরা যদি একবার জানতে পারি, পুলিশকে খবর দিই, পুলিশ তাহলে প্রমাণ সমেত আন্না ভাই আর তার দলবলকে গ্রেপ্তার করবে, তাহলে আর কোনো ভয় থাকবে না, আমরা সুরক্ষিত থাকব। এতদিন পর ওদের জীবনে সুখ এসছে, কিন্তু নানান বিপদ ওদের তাড়া করে বেড়ায়, কিছুতেই ওরা স্থিত হতে পারে না। শ্যামলী নাচরবান্দা বলছে তুমি একেবারে চিন্তা করো না, মহেশ্বর আছে না, মহেশ্বর আমাদের ঠিক বাঁচাবেন। অনিকেত আর কিছু বলতে পারে না, ওকে জড়িয়ে ধরে অনেক আদর করলো, যে ভাবতে পারছে না ওদের সন্তান হতে চলেছে। ছাড়াছাড়ি হয়ে গেছিল, কত ঝামেলা ঝঞ্ঝাট, তারপর ওরা এক হয়েছে, কিন্তু সামনে যে ওদের সমূহ বিপদ, কি করবে ওরা? গুরুজি শুনতে পেয়েছিলেন এই ছেলেটা শ্যামলী বলে ডাকলো না, ওরা তো ছদ্মনামে এসছে। ভুলে গেছে অনিকেত, যখন দেখেছে শ্যামলী অজ্ঞান হয়ে গেছে, নামটা বলে ফেলেছে। এবার আন্না ভাইয়ের কাছে যদি কথাটা চলে যায় তাহলে আন্না ভাই বুঝে যাবে এই শ্যামলী অনিকেতই এখানে এসছে, ওদের তাহলে আর রক্ষা নেই। এমনিতেই ওদেরকে মেরে ফেলতে চেয়েছিল, অরুণাবও বলেছিল যেন ওরা না বাঁচে, তৃষাও তাই বলেছিল। তাই এখন কি হবে? গুরুজিরা সন্দেহ করছে কিভাবে শ্যামলী অনিকেত ওদেরকে ধরবে, সেটাই আমরা দেখতে থাকবো। জোড়াবাড়ির লোকেদের সাথে এদের কোনো যোগাযোগ নেই, ওরা বুঝতেও পারছে না। আর তৃষা জানে কোনো বিয়েবাড়ির কাজ নিয়ে এসছে শ্যামলী আর অনিকেত, আর যখন ফাইনাল বিয়ের দিনটা আসবে সেদিন পরিবারের লোকজন সকলকে ওরা ডেকে নেবে, এই রকম কথাবার্তা হয়ে আছে। এইবারে আমরা দেখব সমস্তটা শ্যামলী কিভাবে সামলায়। অনিকেত যদিও কোনো রকম ভরসা পাচ্ছে না। কেমন লাগছে তোমাদের এই নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।